আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে বলছেন মঈন খান। জানাবো, গ্রহণযোগ্য নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না বলছেন আনিসুল ইসলাম মাহমুদ। জানিয়ে দেব, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে বলছেন গোলাম পরোয়ার। এদিকে ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সবার অধিকার সমান বলছেন সেনা প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে বলছেন মঈন খান। আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে বলে জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মিথ্যা ইতিহাস যেটা 111 আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল, এটা সত্য, কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত। 2008 সালে নির্বাচনে আগেই 300 আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্ব নকশা করা হয়েছিল। সেভাবেই বাংলাদেশে 111 সৃষ্টি করা হয়েছিল। ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিল 2024 সালের আন্দোলন। ক্ষমতায় টিকে থাকার লোভে স্বৈরাচারে এক প্রকার মরণ কামড় দিয়ে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করেছিল। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং বিএনপির ধারাবাহিক আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। তিনি বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছরে বিএনপি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম আন্দোলন করে গেছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি কখনো সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতি করেনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়ে সমোপযোগী ও যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গ্রহণযোগ্য নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না বলছেন আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি অবশ্যই নির্বাচন চায়, কিন্তু কোনো জেনতেন নির্বাচন চায় না। নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, কিন্তু বর্তমানে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য না হলে কোনোভাবেই গণতন্ত্র ফিরে আসবে না। ব্যারিস্টার আনিসুল বলেন, প্রতিনিয়ত সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সাংবাদিকরা হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না। দেশে কোনোভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, গেল বছরে 5ই আগস্ট পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতেও পরিবর্তন এসেছে। এই প্রেক্ষাপটে আমরা জাতীয় পার্টিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছে, তাদের জীবন আমরা বৃথা যেতে দেব না। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব, যেখানে কোনো বৈষম্য থাকবে না। দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব গণতন্ত্র। তবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার আগে নিজের দলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব এসেছে। এখন থেকে জাতীয় পার্টি গণতান্ত্রিক উপায়ে যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে পরিচালিত হবে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো কালো মেঘ সৃষ্টি হয়েছে। সব দলের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই কালো মেঘ কেটে যেতে পারে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এক সময় আমাদের স্বৈরাচার বলতো, কিন্তু তারা প্রমাণ করতে পারেনি আমরা স্বৈরাচার। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে বলছেন গোলাম পরোয়ার। কোনো দল চায় আর না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দেশের জনগণও পিআর পদ্ধতি গ্রহণ করবে। জামাত সেক্রেটারি বলেন, পিআর পদ্ধতি জামাত ইসলামী নতুন করে চাচ্ছে এমনটা না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে 2টি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। গোলাম পরোয়ার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ। 91টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের। রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে, এমন প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির
প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা ওষুধ কোম্পানির দালাল। এদেশ বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্থভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদের? সবাই প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, চিকিৎসকদের বিষয়ে বেশ কিছু সাধারণ অভিযোগ তিনি প্রায় শোনেন, যার মধ্যে রয়েছে চিকিৎসকেরা ভালোভাবে রোগের কথা না শুনেই পরামর্শপত্র লেখেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন। তিনি বলেন, এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে। বড় লোকদের গলা কাটেন, সমস্যা নাই। গরিব রোগীদের 14 থেকে 15টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। সবাই প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে অন্যায় মুনাফা করা বন্ধ করতে হবে। তিনি বলেন, সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করা সম্ভব নয়। বাংলাদেশে সবার অধিকার সমান বলছেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সম্প্রীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং একসঙ্গে সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করব। এখানে কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, সবাই আমরা এই দেশের নাগরিক। প্রতিটা অধিকার আমাদের, সবার সমান অধিকার এবং সেভাবে আমাদের সামনে সোনালী দিনগুলো দেখতে চাই। সেনাপ্রধান বলেন, এখানে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান আছেন। সারা দেশের সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব, এক হয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাব। তিনি আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে একসঙ্গে বসবাস করব। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। এই বাংলাদেশ আমাদের সবার। স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। সবাই মিলে কাজ করলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব, যোগ করেন বিমান বাহিনীর প্রধান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আসুন পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আমরা শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজের ন্যায় ও আলোর সত্য প্রজ্বলিত করেন। পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 3 বাহিনী প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজধানী বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনি মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।